দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচন কেন্দ্রিক যে মতপার্থক্য এটা দিনের পর দিন কিন্তু বেড়ে চলছে। যদিও ইউনূস প্রশাসন এর মধ্যে এটা পরিষ্কার করেছে যে 25শে ডিসেম্বর বা 26শে জুনের মধ্যেই তারা বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে, কিন্তু তারপরেও বিএনপি এই বিষয়টাতে কিন্তু কোনো ভরসা পাচ্ছে না। তারা প্রবল চাপ সৃষ্টি করছে সরকারের উপর, যাতে সরকার এই 25শে ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা সরকার থেকে চলে যায়। তো দর্শক, কেন বিএনপি এতটা নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে, তার কারণটা কি? তাগাদাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যখন খালেদা জিয়াকে পর্যন্ত নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে এই ধরনের কথা বলতে হচ্ছে। মানে বিষয়টা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে যে কোনো সময় বিএনপি একটা আন্দোলনের মাধ্যমে নির্বাচনের দাবি করতে পারে। তো দর্শক, কেন বিএনপির সঙ্গে এই সরকারের মতপার্থক্য তৈরি হচ্ছে, এটার কারণ খোঁজার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগেও বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান, তিনিও কিন্তু আকারে ইঙ্গিতে এই সরকারকে অনেকটা থ্রেট করে নির্বাচনের তাগাদা দিয়েছিলেন। তো দর্শক, আসলে এই যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে আসেন, তারা কেন ক্ষমতায় আসেন এবং কেন তাদেরকে বিএনপি সন্দেহ করছে? ইউনূস প্রশাসনের আসলে খুঁটির জোরটা ঠিক কোথায়? দর্শক, আপনারা জানেন গত বছর জুন, জুলাই, আগস্টের যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে একটা পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। তারপরে ডক্টর ইউনূসকে কারা ক্ষমতায় বসিয়েছে? বাংলাদেশের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, মানে বলতে গেলে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতি তৈরি যারা করেছিল, যারা এই আন্দোলনটিকে সফল করেছিল, মূলত তারাই কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। এখানে যদি বিএনপি বলে যে তাদের এখানে কোনো সমর্থন ছিল না, এটা ভুল হবে, কারণ এই আন্দোলনের একটা অংশ কিন্তু বিএনপিও ছিল। সুতরাং ডক্টর ইউনূসকে বসানোর ক্ষেত্রে বাংলাদেশের আপামার জনগণের কিন্তু সমর্থন ছিল। কিন্তু বছর যেতে না যেতেই কেন তাকে সরে যেতে হবে, যেখানে প্রয়োজনীয় অনেকগুলো সংস্কার তিনি এখনও করতে পারেননি, তিনি করার জন্য সময় চাইছেন, কিন্তু এই সময়টা পর্যাপ্ত তাকে দেওয়া হচ্ছে না। তো দর্শক, এই যে বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় নিয়ে এসছেন, এখানে যদি আমরা বলি যে শুধু বাংলাদেশের জনগণ এটার পিছনে ছিল, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা এরকম যে বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছেন, এটা ঠিক, কিন্তু বহির্বিশ্বের, বিশেষ করে পশ্চিমে বিশ্বের, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রবল সমর্থন কিন্তু ডক্টর ইউনূসের উপর ছিল, অ্যাট প্রেজেন্টও আছে, এখনও কিন্তু তার উপর আছে। বিএনপির সবচেয়ে বড় আশঙ্কার বিষয় কিন্তু সেটা। কারণ আপনারা জানেন, পাকিস্তানের যে ইমরান খান ক্ষমতায় ছিল, তখন ইমরান খানের সঙ্গে চীন এবং রাশিয়ার অতি ঘনিষ্ঠতা কিন্তু তৈরি হচ্ছিল, আর এই অতি ঘনিষ্ঠতার কারণেই মার্কিন প্রশাসন এবং পশ্চিমে বিশ্ব অনেক কূটকৌশল চালিয়ে তাকে অনাস্থা ভোটে হারিয়ে একটি সরকার কিন্তু বর্তমান পাকিস্তানে আছে। এই সরকারকে কিন্তু বিভিন্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন, যদিও এই সরকারটি সেনা সমর্থিত এবং পাকিস্তানের জনগণের প্রায় 80% মানুষ কিন্তু এই সরকারকে চায় না, কিন্তু তারপরেও এই সরকারটি টিকে আছে। এবং আপনারা জানেন, এই যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতির মাঝেও আইএমএফ থেকে প্রচুর পরিমাণ সাহায্য কিন্তু এই পাকিস্তানকে দেওয়া হয়েছে, যেখানে ভারতের প্রবল বিরোধিতা ছিল। তো এই যে আইএমএফ থেকে যে এতগুলো ঋণ পাওয়া, এই ঋণ পাওয়াটা কিন্তু মার্কিন প্রশাসনের যদি আনুকূল্য না থাকতো পাকিস্তানের প্রতি, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না। ফলে এই যে পাকিস্তানের যে সরকারটি আছে, এটা অনেক দিন টিকে থাকতে পারবে যদি কোনো অঘটন না ঘটে, এবং মার্কিন এবং পশ্চিমে বিশ্বের যে সমর্থনটা আছে, এই সমর্থনটা যদি থাকে, তাহলে আগামী অনেক দিন এই সরকারটা পাকিস্তানে ক্ষমতায় থাকবে, এটা বলা যায়। তো এই যে আশঙ্কাটা, এই যে ঘটনাটা পাকিস্তানে ঘটছে, এই ধরনের আশঙ্কায় কিন্তু বর্তমানকার বিএনপি তারা কিন্তু মনে করছে যে মার্কিন প্রশাসন এবং পশ্চিমে বিশ্ব
যদি ইউনূসের উপর সমর্থন দিতে থাকে তাহলে ইউনূস প্রশাসন এই জুন জুলাই করতে করতে কয়েক বছর হয়তো কাটিয়ে দেবে এবং এই ইউনূস প্রশাসনের অধীনে যে রাজনৈতিক দলটি তৈরি হলো, নতুন যে রাজনৈতিক দলটি, এই রাজনৈতিক দলটিকে কোনো না কোনোভাবে ক্ষমতায় আনার একটা প্রবল চেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। তো আশঙ্কার এই জায়গাগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে। তো বিএনপি চাইছে যে ডিসেম্বরের মধ্যে যদি ডক্টর ইউনূস নির্বাচন না দেয় তাহলে সেটা 26 জুনের বাইরে যেন চলে যায় না, সংস্কারটা যেন কোনো অজুহাতে পরিণত না হয়। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে জুনের মধ্যেই তাকে যেন নির্বাচনটা দিতেই হয়, ওই জুনের সময় যেন আর পরে ডেট বাড়িয়ে ওই ডিসেম্বর ওই জুন এটা যেন চলতে না থাকে। সুতরাং এটাকে বন্ধ করার জন্যই সম্ভবত বিএনপি এই চাপটা সৃষ্টি করতে চাইছে। তবে দর্শক, এর মধ্যেই জামাত, আপনারা জানেন বিএনপির পরেই বড় রাজনৈতিক শক্তি হচ্ছে জামাত, তারা কিন্তু ইউনূস প্রশাসনের পক্ষে প্রকাশ্যে কিন্তু বিবৃতি দিয়েছে। তারা কিন্তু বলেছে যে যে বিচার প্রক্রিয়া চলছে হাসিনের বিরুদ্ধে, সেই বিচার প্রক্রিয়া যদি শেষ না হয় এবং প্রয়োজনীয় সংস্কার যদি না হয় তাহলে এখন নির্বাচন হবে না। শুধু এইটা না, এর মধ্যেই আপনারা জানেন যে ডক্টর ইউনূস পরিষ্কারভাবে বলেছেন যে একটি রাজনৈতিক দল ছাড়া কেউই এখন নির্বাচন চাচ্ছে না। তার মানে এটাও ঠিক যে বিএনপি নির্বাচন চাচ্ছে, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী রাজনৈতিক দলগুলো এবং অন্য বাম ডান আরও যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গেই কিন্তু সুর মিলাচ্ছে যে প্রয়োজনীয় বিচার প্রক্রিয়া শেষ হোক এবং প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ হোক, তারপরেই নির্বাচন হোক। ডক্টর ইউনূস বা বাকি রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে জুনের পরেও আরও কিছু সময় এই সরকারকে দেওয়া দরকার, যে সময়ের মধ্যে সরকার প্রয়োজনীয় সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ করতে পারবে, তাহলে হয়তো জুনের পরেও নির্বাচন হতে পারে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।